এক রসিক শ্রোতার স্মৃতিচারণ। তার তখন নেহাতি অল্প বয়স। উত্তর কলকাতার এক জলসায় গান শুনতে গেছেন। সঙ্গীত শিল্পীদের নিয়ে বসেছেন ওস্তাদ। তানপুরা বাজতে শুরু করলো, কিন্তু এ কি, ওস্তাদ হাঁ করে বসে আছেন আর সমজদাররা প্রবল বেগে মাথা নেড়ে নেড়ে তারিফ করছেন। অথচ কারো গলা থেকে আলাদা গান যে নিঃসৃত হচ্ছে, শ্রোতা তা বুঝতে পারছেন না। একটু পরে বোঝা গেল বিষয়টা। শিল্পীর স্বর তানপুরা সুরের সঙ্গে এমন ভাবে মিশে গেছে যে মন দিয়ে না শুনলে তা মালুমই হচ্ছে না। এমনই সুরসমৃদ্ধ ছিল তাঁর কণ্ঠস্বর। ওস্তাদ আব্দুল করিম খান ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত জগতের এক বাদশাহ। করিম খাঁর জন্ম 1872 সালের আজকের দিনে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে। গানের তালিম বাবা কালে খাঁ, কাকা আব্দুল্লাহ খাঁ এবং নানহে খাঁর কাছে। কণ্ঠসঙ্গীত ছাড়াও সারেঙ্গি, বীণা এবং তবলা বাজনাতেও পারদর্শী ছিলেন তিনি। উত্তর ভারতীয় রীতির সঙ্গে তার গানে মিশেছিল কর্ণাটকী ধারাও। মহীশূরের প্রাসাদ থেকে প্রায়ই গান গাওয়ার আমন্ত্রণ আসত তাঁর। কুট সরগমে তার সপ্তকে অনায়াস বিচরণ মন্ত্রমুগ্ধ করে রাখত শ্রোতাদের। সওয়াই গন্ধর্ব, কেশরবাই কেরকারের মতো শিল্পীরা তালিম পেয়েছেন আব্দুল করিমের কাছে। পুনায় গড়ে তুলেছিলেন আর্য সঙ্গীত বিদ্যালয়। এক অনবদ্য গায়ন রীতির স্রষ্টা তিনি। সালের 27 অক্টোবর দক্ষিণ ভারতের অনুষ্ঠানে গান গেয়ে বাড়ি ফিরছেন খাঁ সাহেব। ট্রেনে সঙ্গে রয়েছেন ছাত্রছাত্রীরা। হঠাৎই তাদের নামতে বললেন পরের স্টেশনে। সেখানেই চাদর পেতে বসল গানের আসর। সুরের সমুদ্রে অবগাহনরত অবস্থাতেই চিরকালের মতো সুরলোকে পাড়ি দিলেন শিল্পী, এমনটাই শোনা যায়।